বন্ধুরা, ঘরোয়া ঘর কর্নার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব চকলেট কেক। তো আমি সবার প্রথমে এই বাটির মাপের এক বাটি আমি চিনি মিক্সিতে একদম গুঁড়ো করে নিয়েছি। আর ঠিক এই বাটির মাপেরই আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্সড করতে থাকবো। বন্ধুরা, এবার আমার এটা মেশানো হয়ে গেছে, একদম মিশে গেছে। এখন আমি এই বাটিরই এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম। আর আমি যেহেতু চকলেট কেক, আমি এখানে এই মাপেরই করে কিছুটা আমি চকলেট দিয়ে দেবো। সেটা আমি চকলেট দিয়ে দিলাম, আর একটু চকলেট দেবো, চকলেট দিয়ে দিলাম। আমি সব কিছু একসঙ্গে চকলেট দিয়ে দিলাম। আর এক চামচ আমি বেকিং পাউডার দিলাম, এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, এবং হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে দেবো। হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে সেঁকে নেব, যাতে দলাটা না থাকে। বন্ধুরা, এটাকে আমি এই নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে আমি গোলাতে থাকবো। হ্যাঁ, অল্প অল্প করে দেব, একবারে আমি দেব না, দিয়ে এটাকে মেশাতে থাকবো। বন্ধুরা, এবার আমি কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, কেকের ভেতরে যে গন্ধটা আছে সেই কারণে। আর এই কোকো পাউডার দিয়ে করেছি, বেশ গন্ধটা বেশ সুন্দর আসবে। বন্ধুরা দেখুন, আমি ঠিক এই ব্যাটারটাকে আমি ঠিক এইভাবে করে নিয়েছি। হ্যাঁ, দেখুন কেমন টপ টপ করে পড়ছে, তার মানে আমার ব্যাটারটা ঠিকঠাক হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। এবার আমি বন্ধুরা এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার আমি ব্রাশ করে দেবো, ব্রাশ করে চারিদিকটা ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে আমি একটু ময়দা দিয়ে দেবো। আমি কাগজ দিয়ে করবো না, আমি এইভাবেই করি। বন্ধুরা, আমি এই যে তেল মাখিয়ে নিয়ে ময়দা দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। বন্ধুরা, আমি যে এই কেক মোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ফাঁকাগুলো ঠিকঠাকভাবে হয়ে যায়। এবার তারপরে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করতে দেবো, দিয়ে তারপরে আমি এটা বসিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে এবার আমি এই কেক মোলটা আমি বসিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। প্রথমে একটু ফুল আঁচে দেবো, তারপরে আমি একদম অল্প আঁচে 1 ঘন্টার জন্য আমি হতে দেবো। একটুখানি এখন থাকুক, তারপরে কমিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি এই কেকের ভেতরে এই ড্রাই ফ্রুটগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। কিছু আমন্ড বাদাম, কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম, এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আমি কিছুটা শক্ত হয়েছে, সেই কারণে এখন আমি এই ড্রাই ফ্রুটগুলো ওপর থেকে আমি দিয়ে দিলাম। আবার আমি এখন ঢেকে দেবো। আমার কেকটা প্রায় হয়ে গেছে। এই যে আমি একটা টুথপিক দিয়ে দেখছি, দেখুন আমার ভেতরে কিছুই ওপরে লেগে আসছে না, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো এবং আবার ঢেকে রেখে দেবো। ঠান্ডা হলে আমি আবার দেখাবো।